প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। খড়গপুরের পর মেদিনীপুরে রেলের একাধিক বস্তি উচ্ছেদের নোটিশ। 7 দিনের মধ্যে বস্তি উচ্ছেদের নোটিশ। মাথায় হাত 5 শতাধিক পরিবারের। অমৃত ভারত স্টেশন হচ্ছে খড়গপুরের পর মেদিনীপুর স্টেশনও। মেদিনীপুর স্টেশনে সম্প্রসারণ ও পরিসর বাড়ানোর কাজও শুরু হয়ে গিয়েছে জোর কদমে। সেই কাজে নেমে খড়গপুরের পর এবার মেদিনীপুরে রেলওয়ের একাধিক বস্তি উচ্ছেদের নোটিশ দিল রেলওয়ে। মেদিনীপুর শহরের প্রায় 5 শতাধিক পরিবার রয়েছে ওই এলাকাতে। রেলওয়ে 7 দিনের মধ্যে উঠে যাওয়ার নোটিশ দেখে মাথায় হাত তাদের। শাসক দলের দ্বারস্থ হলেন তারা। ইতিবাচক প্রতিশ্রুতি দিয়ে শাসক দলের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। দেখছেন সেই বস্তির ছবি। মেদিনীপুর শহরের ভূঁইয়াপাড়া এলাকায় 5 শতাধিক পরিবার রয়েছে এই এলাকায়। রেলের যে সম্প্রসারণ, রেলের যে কাজ, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। তারপরেই এই বস্তি উচ্ছেদের নোটিশ। রেলের জায়গায় যে বস্তি, সেই বস্তি উচ্ছেদের নোটিশ। শুনুন এই বস্তির যারা বসবাসকারী যারা রয়েছেন ওনাদের বক্তব্য, ওনারা কি জানিয়েছেন এই বিষয়ে। স্যার, আমাদের বক্তব্য দীর্ঘদিন থেকে ওরা থাকতে দিয়েছে, এটাই আমাদের অনেক ধন্য যে আমাদেরকে বিচ্ছুন করেনি। আমরা স্বাধীনভাবে আছি। এই জায়গা থেকে ছেলে নেট সেট MA BEd, মেয়ে ছেলে পুলিশে পড়া ছোট ছেলে করছে, এই জায়গা থেকে হয়েছে। প্লাস কাল থেকে ছেলের আমার ক্লাস চালু হবে, ট্রেনিংগুলো BEd পড়াবার জন্যে। এই মাসের লাস্ট আমাদের ওনার স্যারদেরকে একে সেন্ট্রালকে আমাদের এটাই আবেদন, হয় কোথাও একটু আমাদেরকে জায়গা বতবাস দিয়ে দুক, আর যদি তুলবে আমাদের কোথাও একটু ঠিকানা লাগিয়ে যাবেন। আমাদের ওর জায়গা থেকে আমাদের কোনো লোক নেই যে আমাদেরকে না থাকতে দুক, সেটাও আমাদের কোনো অপরাধ নেই। ওনার জায়গায় লাগতে পারে, ভবিষ্যৎ নিতে পারে, কোনো আমার আপত্তি নেই, কিন্তু তার আগে আমাদের জন্য একটা ঠিকানা কোথাও হয়ে যায়। আপনারা এর আগে কতদিন ধরে এখানে আছেন? স্যার, আমার তো স্বামীর এখানে লাইফ কাটলো, আর আমি এখানে বাস করছি 34 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে স্যার শেখপুরায় ভাড়া ঘরে ছিলাম। আমার এই মেদিনীপুরে আমার বাপের বাড়ি জন্মস্থান শাহচক মালঞ্চিয়া, সাকিম কপতিয়া, খড়গপুর রাখা জঙ্গল, পোস্ট অফিস মালঞ্চিয়া আমার বাপের বাড়ি। আমার স্বামীটা হলো বাইরে, ওর পদবী বাইরের, কিন্তু জন্মস্থান এইখানে, ওর পদবী বাপ মা এইখানে। বুঝতে পারলে? আমার ছেলেদের সন্তান জন্ম পড়াশোনা সব এইখানে। আমার এইটাই বক্তব্য স্যার। আমি আর অশান্তি ঝগড়া আমরা কেউ পাড়ার লোক কারো সঙ্গে করতে চাই না। পরিবারে স্যার আমার 2 ছেলে 1 মেয়ে, আমরা স্বামী স্ত্রী দুজন। আমি লোকের ঘরে আজকে 33 বছর পড়াচালিকা কাজ করছি স্যার, ছেলে মেয়ে মানুষ করেছি। প্লাস আমার স্বামী হকারি করে। কিন্তু আমার এটা বক্তব্য, ওনার জায়গা উনি লোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের পুনর্বাসা করে দেব, বাস। ওর জায়গায় আমাদের দাবি নাই। কেন এতদিন থাকতে যে আমাদের মিউনিসিপালিটি কল আছে, আমাদের কারেন্ট আছে, স্যার একটা কোনো স্যার আমাদের কোনোদিন ডিস্টার্ব করেনি, কোনোদিন কোনো প্রতিবাদ জানায়নি। সেদিনই আমাদেরকে যখন রুখতো যে তোমরা কেন পরে জায়গায় কারেন্ট নিচ্ছ, তোমরা কেন মিউনিসিপালিটি কল নিচ্ছ, তাহলে আমরা জানতাম যে আমাদের থাকতে দিবে না। যখন এত দূর আগিয়ে গেছে স্যার, আমাদের যখন বলছে নোটিশ দিচ্ছে আমাদেরকে তুলবে, তো ওনার জায়গা ওনারা নিবে, কিন্তু আমাদের বসবাস একটু কোথায় যখন করিয়ে দেয়, এটাই আমার আপত্তি। আমার নাম পিয়ারি বিবি। আপনার নাম কি? আমার নাম জোসেফ চার্লস। জোসেফ চার্লস। বাড়ি কোথায় ছিল? বাড়ি আমি ভাড়াই ঘরে থাকতো, এখানে হয়ে গেল 30 বছর। 30 বছর। এর আগে বাসিন্দা পূর্বপুরুষ সূত্রে কোথাকার বাসিন্দা? বাসিন্দার আমি শেখপুর আছি। শেখপুরা। আচ্ছা, এই জায়গাটা কতদিন ধরে বাস করছেন? 30 বছর হয়ে গেছে। নিজে বাড়ি করে কি করেন এমনি? আমি তো সাইকেল দোকান টুকটাক কাজ করি। ওইটাই। এখন কি সমস্যা ফেস করছেন? সমস্যা বলে তো এখানে আমরা এত বছর থেকে আছি, এখন আমরা যাব কোথায়? আমরা ছানাপানা সবই কিছু আছে, আমরা এখন এত জিনিসপত্র কোথায় নিয়ে যাব? এখন তো হাট করে ঘর भी পাওয়া যাবে, ঠিক আছে, ভাড়া ঘর भी দেখলে পাওয়া যাবে। अब আমরা যাব কোথায়? আমার সমস্যা আছে, একটু জায়গা দো, নালে ঘরটা যেমন আছে সেরকম থাকবে। তো তাহলে মোটামুটি এই এখন যদি রেল উচ্ছেদ করতে আসে কি করবেন তাহলে? তাহলে কি করবে সেটা তো আমরা তো বলতে পারছি না এখন। কাউকে জানিয়েছেন? জানিয়েছে বলে তো সবাই তো জানাচ্ছে, MLA म्यूनसिपालिटी সবাইকে তো জানাচ্ছে। আরেকবার আপনার নামটা বলুন। जोसेफ चार्ल्स। আপনার नाम? हरिशंकर यादव। अपनी कोथाकार पहले? यूपी से। कितने दिन से आए हुए? 40 साल हो गया। कहाँ पहले कहाँ रहते थे? वही जगह रहते थे, उधर भाड़ा में, स्टेशन में भाड़ा में। इसके बाद यहाँ घर कर? हाँ, बस्ती हुआ तो हम भाड़ा कर लिए, घर के लिए गाड़ी चलाते हैं, ड्राइवर। तो घर में कितने सारे मेंबर हैं? 4 मेंबर। तो क्या करते हैं वो लोग?
कोई हेल्पर ही करता है, कोई कहीं सेट हो गया है कहीं। अब तो चिट्ठी मिल गया शायद आप लोगों को, वो बोल रहे हैं उठने के लिए, आप क्या करेंगे? अब देखा जाए क्या व्यवस्था हो रहा है, क्या वो लोग व्यवस्था कर रहे हैं। 7 दिन का तो टाइम दिया है, हाँ, तो 7 दिन में तो सब व्यवस्था होगा नहीं कि आदमी उठ जाएगा, इतना सामान इधर से उधर ले जाए, उसके लिए टाइम चाहिए। किसी के पास विनती किया है? हाँ? किसी के पास विनती विनती अभी तो किसी के पास किया नहीं है, वही सोमन बाबू को बोले हैं हम लोग। इधर हम लोग का जो वार्ड कमिश्नर है उनको बोले हैं, फिर वो लोग आगे जहाँ तक बढ़ाना होगा बढ़ाएंगे अपना। अपना? हम लोग तो जितना हज कर गया था, जितना दूर दौड़ है उतना दूर हम लोग कर रहे हैं। শনিবার দিনে 3-4টা আরপিএফ এসছে, আসার পর আরপিএফ এসে কাগজ ওনাকে চিঠি দিয়েছে, কিন্তু ওই চিঠিতে কোনো সই, এমন কোনো ডিএম এর সই, কারো সই সাথে কিছু নাই। এসে বলো 7 দিনের ভিতরে আপনারা খালি করে দিবেন। দিবার পর এবারে আমরা কোথায় যাবো? আমরা আজকে না হলেও 50-60-70 বছর এখানে আছি, এবং কারেন্ট আছে, এবং সরকারি কল আছে, জল আছে, সবই কিছু সুবিধা আছে, কিন্তু সবই আছে, কিন্তু এনার আগে কেন বলেনি ওরা তোমরা এসব কারেন্ট দাওনি, করোনি, কল ঢুকাওনি, কেন বলেনি? তার আগে আমরা সরে যেতাম। এখন হটচট বলছে তো কোথায় যাবো? আমাদের বাড়ি ঘর কিছু নাই, এর উপরে নির্ভর আমাদের। হয় আমাদেরকে থাকতে দিক, নাহলে কোনো জায়গায় জায়গা দেব। অ্যাকচুয়ালি আপনারা আগে এর পূর্বপুরুষ আগে আপনারা কোথেকে থাকেন? আমার জ্ঞান ভর তো আমি এখানেই দেখলাম। এবার আমার মা বাবা কোথায় ছিল, কি ছিল না ছিল আমরা জানি না, কিন্তু আমার জ্ঞান ভর আমার ছেলের 20-21 বছর বয়স হয়ে গেল, আমাদের এখানেই থাকা। এর আগে আমরা কিছু জানি না। কি করেন এখানে ম্যাক্সিমাম? এইখানে কোন কান পরিষ্কার করে, কেউ বাসন মাজে, কেউ টোটো চালায়, কেউ লেবারের কামিনের কাজ করে, এবং মানে এসবই কেউ লেবারের কাজ করে, এইভাবে আমাদের দিন গুজারা হয়। কত পরিবার আছেন? এখানে পরিবারে 1000-2 মোটামুটি লোক আছে আমাদের। এইখান থেকে একদম আপনি চলে যাবেন সে মাথা তো অনেক লোক আছে এখানে। অশোকনগর পর্যন্ত ওখানে পুরাটাই রেল আছে, এরকম সব এই রেলের জায়গাতেই আছে? সবাই আছে এখানে, হ্যাঁ রেলের জায়গাতে। এই যে সারা বছর বসবাস করতে অন্য কোনো সমস্যা হয় এই নোটিশ যদি না দিই, মানে বর্ষার সময় বা এটা বর্ষার সময় অসুবিধা কষ্ট অনেকেই হয়, তাও আমরা এখানে মেনটেন নিজেরা সাফা সুতরা নিজেরাই করি, নিজেরাই সবকিছু করে দিই। পৌরসভার কি পান? পৌরসভা থেকে এমন পরিষ্কার করার জন্য আসে, পৌরসভা থেকে সব কিছু পৌরসভা থেকে পাওয়া যায়, যেমন জল আছে, ইলেকট্রিকও আছে, সবই আছে, তো সবই কিছু পাওয়া যায়। আপনার নাম? আমার নাম সারু। পুরো নাম কি? সারবার আলী। কি কি দেখলে কি ভাবছো? আমি এই দিদি হচ্ছে, এটা আমাদের প্রথমত রেল স্টেশনের জায়গা হলো, এনারা কিন্তু এখানকার ভোটার 5 নম্বর আর 25 নম্বর মিলে আছে। এনারা দীর্ঘ হচ্ছে 45 বছর এখানে বসবাস। এনাদের এখানে ইলেকট্রিক লাইন থেকে শুরু করে, পৌরসভার লাইন, কারেন্ট, জলের লাইন থেকে শুরু করে সবার ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবই আছে। এবার তোলার হলে ওনারা যদি আগেই তুলে দিতে পারতেন, যখন এখানে বসেছিল তখন ওনারা হয়তো সেই মুহূর্তে ব্যবস্থা কিছু করতে পারতেন, কিন্তু এই মুহূর্তে এনারা ডেলি দিন আনে দিন খায়। এনারা মানে এনাদের যে সেই ক্ষমতাটাও নেই যে আমরা গিয়ে অন্য জায়গায় গিয়ে জায়গা কিনে বাড়ি করব, সেই ক্ষমতাটা নেই। ডেলি আনে ডেলি খায়, মানে সবাই প্রত্যেকে দিন মজুরে। এবার সেই উপরে দিদিরা আমাকে, এই দিদি আমাদের সঙ্গে প্রতিটা সময় আমাদের সঙ্গে থাকে, পাশে থাকে, সবাই থাকে। দিদি যখন আমাদের বললো, এনারা চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছে, এবং সঙ্গে আমাদের এমপি সাংসদ জুনমালিদিও জানানো হয়েছে, এবং ওখান থেকে ডিএম স্যারকেও জানানো হয়েছে। ওনারা আশ্বাস দিয়েছেন পরবর্তীকালে এনাদের পাশে থাকবেন। আর আমরাও এটা আমাদের অনুরোধ করব যে অন্তত এনাদের জায়গাটা, ওনাদের পুনর্বাসন দিয়ে এই জায়গা এনাদেরকে তোলা হোক, নাহলে এনারা পুনর্বাসন না দিলে এনারা থাকার কোনো জায়গা পাবে না। অতএব পুনর্বাসন দিয়েই এই জায়গা থেকে এনাদেরকে সরানো হোক। খড়গপুর শহরে সেম সমস্যা হয়েছে। খড়গপুর শহরে রেলের পক্ষ থেকে এরকম বস্তি উচ্ছেদ শুরু হয়েছে, তৃণমূল পাশে দাঁড়িয়েছে, এখানেও কি তাই? একদমই। আমাদের মামাটি মানুষের সরকার, দিদি বলেইছেন সবসময় মানুষের পাশেই থাকতে। এবার সেটা আমরাও এইভাবে আমাদের এনাদেরও পাশে আমরাও আছি, আমাদের উচ্চ নেতৃত্বরাও আছে, সবাই আছে, আমাদের সাংসদ আছে, আমাদের চেয়ারম্যান আছে, আমাদের ডিএম স্যার আছে, সবাই আমরা পাশে আছি, পাশে থাকবো। এনাদের যতক্ষণ না ওনারা হয় এখানেই থাকুক, এখানেই ব্যবস্থা করে দেওয়া হোক, আর না হলে পুনর্বাসন দেওয়া হোক।
সেই যতক্ষণ না দেওয়া হয় আমরা পাশে আছি, পাশে থাকবো। কত ভোটার আছে, কত পরিবার আছে? এখানে পরিবার আছে, এখানে 500টা পরিবার আছে। এই 500টা পরিবার মধ্যে 1000 লোকের বসবাস। 1000 লোকে 500টা পরিবার, 1000-এর বেশি, 1000 নয়, 1000-এর অনেক বেশি। 500টা পরিবার মানে 1000-এর অনেক বেশি। এবার এখানে ভোটার আছে প্রত্যেকটাই, মানে 25 আর 5 মিলিয়ে এখানে ভোটার আছে। হ্যাঁ, ও আচ্ছা, 4ও আছে, 4, 25, 5 এই 3টে মিলিয়ে এখানে ভোটার আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সঙ্গীতা ভট্টাচার্য, আমি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। শুনলেন বক্তব্য। সকলে ভালো থাকবেন। নজর রাখুন বারামিশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। বাড়ির সামনে পিয়ারিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এসো এসো। কত দূরে? হ্যাঁ, না জায়গা স্যার আমাদের কিছু আমাদের যেতে হবে, অন্য মিথ্যা বলবো না। জায়গা আমাদের সিমেন্ট বাড়ি থেকে গেছিলাম আমরা। বাপ্পা বললো আসো বললো ও দেখুন দেখি চলো, আরো ভিতরে আছে, দেখাবো। না না না, ওই যে পাশে যাচ্ছি। চলো আসো, আসো তোমরা। না আমাদের